আমার মতো যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়েন বা পড়েছেন তাদের সবাইকে এই কথাটা শুনতে হয় যে এই সাবজেক্টে পড়ে কী করবি। তখন আমাদের একটু মন খারাপ হয়, মেজাজও খারাপ হয় মাঝে মাঝে। এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন পাশ করে আমাদের গ্র্যাজুয়েশন শেষ করে বের হওয়ার পরে বাস্তবতায় যেটা দেখি সেটা হচ্ছে যে আসলেই আমাদের জন্য কোনো স্পেশালাইজ চাকরি নেই। এরপরে বেকারত্ব আমাদেরকে গ্রাস করে, আমরা ডিপ্রেশনে চলে যাই এবং আলটিমেটলি গিয়ে মনে হয় যে এই জীবনের আসলে অর্থ কী। তো যারা এই আনপপুলার সাবজেক্টে পড়ি তাদের আসলে এটার সলিউশন কি? আমরা কি পড়ালেখা বন্ধ করে দিব? আমাদের কি আসলেই কোনো ফিউচার নেই? ব্যাপারটা কিন্তু তা না। এখন কিন্তু আমরা এমন একটা টাইমে বাস করি যখন আমরা চাইলেই যে কোনো স্কিল গেইন করতে পারি। যে বাংলা বা ইংরেজিতে পড়ে সেও কিন্তু চাইলে প্রোগ্রামিং শিখতে পারে। কিন্তু আমি এসবের কথা আপনাদেরকে বলবো না, আমি আরও এফেক্টিভ একটা সলিউশনের কথা আজকে বলবো, যেটার উপর বেসিস করে আমি আমার নিজের ক্যারিয়ার গড়ে তুলেছি। আমরা যাদের সাবজেক্ট রিলেটেড আসলে কিছু করার নেই তারা কি করবে? যখন একজন একটা সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টের বাইরে গিয়ে কাজ করে, যে বাংলায় পড়লো মার্কেটিংয়ে জব করছে বা ইঞ্জিনিয়ারিং পড়লো ব্যাংকে গিয়ে জব করছে, তখন কিন্তু আসলে আমাদের পড়ালেখাটা ওয়েস্ট হয়ে যায়। আপনি কিভাবে আপনার নিজের ফিল্ডেই থাকবেন, আপনার পড়ালেখাটাকে কাজে লাগাবেন, অনেক ভালো টাকা ইনকাম করবেন, খুব ভালো জব করবেন, নিজের সাবজেক্টের বাইরে অন্য কোনো স্কিল যেমন প্রোগ্রামিং বা এআই এগুলো না করেই কিভাবে? তো এই যে আমরা যারা শুনি যে আমরা আসলে কিছু করতে পারবো না বা চাকরির বাজারে আসলে আমাদের জন্য কোনো কাজ নেই, তারা আসলে কি করবে? তারা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে, আপনি যেই সাবজেক্টেই পড়েন না কেন, আমার মতো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়েন বা সামাজিক বিজ্ঞানের অন্য কোনো সাবজেক্টে পড়েন অথবা সায়েন্সে পড়েন বা আর্টসে পড়েন, কমার্সে পড়েন, যেটাতে আপনি পড়েন না কেন, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু একটা রিসার্চ ফিল্ড আছে। এবং যে কোনো সাবজেক্টের রিসার্চ ফিল্ডের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এবং রিসার্চ কিন্তু এআই এর মতোই খুবই হট একটা টপিক, যেটার আবেদন কখনোই কমে যায় না। এখন আমি আপনাদেরকে বলি আমার জার্নিটা, তাহলে আপনাদের বুঝতে আরও অনেক বেশি সহজ হবে। আমি 2023 সালে অনার্স পরীক্ষা দিই এবং 2024-এ মাস্টার্স পরীক্ষা দিয়ে আমার পড়ালেখার পার্ট শেষ করি। পড়ালেখা শেষ করার পর থেকে এখন পর্যন্ত আমি প্রফেশনালি রিসার্চের কাজ করছি। এবং পড়াশোনায় যখন আমি আমার ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি, অর্থাৎ 2019 সাল থেকে, তখন থেকে আমি টুকটাক রিসার্চের সাথে যুক্ত হই। এখন আমি একটু বলি আমার কাছ থেকে কেন রিসার্চের কথা শুনবেন। আমি কিন্তু রিসার্চটাকে আমার প্রফেশন হিসেবে গড়ে নিয়েছি। আপনাদের জন্য ইউটিউবে ভিডিও বানানোর পাশাপাশি আমি কিন্তু একজন ফুল টাইম রিসার্চার। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। এর আগে আমি 2019 সাল থেকে, অর্থাৎ আমি যখন ইউনিভার্সিটিতে মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে আমি গবেষণার কাজে যুক্ত হয়ে এবং এখন পর্যন্ত আমি একটা রিসার্চ গ্র্যান্ট জিতেছি, অক্সফ্যাম রিসার্চ ফর চেঞ্জ গ্র্যান্ট। এছাড়া আমি ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রুম টু রিড এরকম অনেক আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি। তো আমি কিভাবে এত ভালো ভালো রিসার্চ প্রজেক্টে কাজ করার সুযোগ পেলাম, কি কি স্কিল আমাকে গেইন করতে হয়েছে, সেগুলো সব নিয়েই কিন্তু আমি এই রিসার্চ সিরিজে কথা বলব। এবং আমি আমার অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি আপনারা কিভাবে রিসার্চ করবেন যে কোনো ফিল্ড থেকে, সেগুলো কিন্তু এই সিরিজে শেয়ার করব। রিসার্চ শুনলে যতটা আসলে ভয়ানক লাগে, আমরা যদি আস্তে আস্তে একদম শিক্ষা জীবন থেকে রিসার্চের ভেতরে ঢোকার চেষ্টা করি, তাহলে এটা কিন্তু খুব বেশি কঠিন জিনিস না। আপনাকে কিছু মেথোডোলজি শিখতে হবে, সেটা তো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই, তাই না? আপনাকে কিছু জিনিস শিখতে হবে এবং তারপর প্রয়োগ করতে হবে। রিসার্চের ক্ষেত্রটাও ঠিক তাই। এবং আপনি যদি একবার মোটামুটি ইন্টারেস্ট পেয়ে যান, এবং আমার বিশ্বাস যে রিসার্চে আসলে ইন্টারেস্ট না পাওয়ার কিছু নেই, কারণ আপনি যত পড়বেন তত আপনার আরও জানার আগ্রহ হবে এবং আপনার মনে হবে যে আরে এই জিনিসটা তো এইভাবে হতে পারে, তাহলে এটা আমি একটা রিসার্চের মাধ্যমে দাঁড় করিয়ে ফেলি। এরকম কনস্ট্যান্টলি আপনি যত পড়বেন, যত রিসার্চের মধ্যে থাকবেন, আপনার আরও নতুন নতুন আইডিয়া জেনারেট হবে, আপনি বিভিন্ন ফান্ডিং পাবেন, অনেক টাকা পয়সা আসবে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রিসার্চে অনেক 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 টাকা ইনকাম করা যায়। রিসার্চে যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে আমি কাজ করেছি, তারা একদিনে 10,000 টাকা পেমেন্ট দেয়, এমনও কিন্তু আছে। এবং আপনি যখন ক্যারিয়ার শুরু করছেন, তখন একদিনে যদি আপনি এরকম 2, 4, 5, 10,000 টাকা পেমেন্ট পান, তাহলে সেটা কিন্তু অনেক বড় বিষয়। এবং রিসার্চে যখন আপনি ইনভলভ হবে, তখন দেখবেন যে একটার পর একটা রিসার্চ আপনি যেই ফিল্ডে ইন্টারেস্টেড সেটা আসতে থাকবে।
কাজ জোগাড় করা খুব বেশি ডিফিকাল্ট আমি বলবো না। আপনারা কিভাবে রিসার্চ সহজে শুরু করবেন এবং রিসার্চে ইনভলভ হবেন, বিভিন্ন ফান্ডিং পাবেন, কিভাবে রিসার্চে টাকা উপার্জন করতে পারবেন, সব কিছু কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে একটা সিরিজ আকারে অলরেডি ডিজাইন করে ফেলেছি। এখন শুধু ভিডিওগুলো করে করে আমি আপলোড দিতে থাকবো। তো যাদের এই বিষয়ে আগ্রহ আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং আমার এই চ্যানেলে আমি কিন্তু পড়ালেখা ছাড়াও কিভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে জীবন আরও সহজ করবেন, কিভাবে বিভিন্ন সমস্যার ইফেক্টিভ সলিউশন বের করবেন, এগুলো নিয়ে কথা বলি। তো আপনারা যারা জীবন সহজ করতে চান, খুবই সহজ সহজ সমাধান দিয়ে, খুব বেশি কষ্ট না করে, তারা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।